বাংলা সংস্কৃতির ৪,০০০ বছরের ঐতিহ্য হতে পটচিত্র, পুঁথিপাঠ, তারপরে আমাদের নকশিকাঁথা, জামদানি, নানান রকম যে লোকগল্প আছে, লোকগাথা আছে। পটুয়ারা পট আঁকতো, আঁকার পরে বৈশাখে যখন নতুন ধান আসতো কৃষকের বাসায়, তখন হচ্ছে এই পটের গান পরিবেশন করে ওনারা হচ্ছে কৃষককে আনন্দ দিতেন। তখন কৃষক কী করতো, আপনাকে হচ্ছে ধান দিত, কেউ আবার হচ্ছে চাল দিতেন, কেউ আবার দিতেন হচ্ছে মিষ্টি কুমড়া, তারপর কেউ লাউ। এভাবে হচ্ছে পটুয়ারা জীবিকা নির্বাহ করতেন। তারপরে এভাবে চলতে থাকে। তাই একটা সময় যখন রেডিওর আবিষ্কার হলো, তখন হচ্ছে পটুয়াদের একটু ভাটা পড়ে গেল, সবাই হচ্ছে আধুনিকতার ছোঁয়ায় চলে গেলেন। তারপরে হচ্ছে সাদা কালো টিভি আসলো, পটুয়াদের আরও বেশি করে ভাটা পড়লো। তখন হচ্ছে এই পটুয়ারা বিভিন্ন অন্যান্য পেশায় ওনাদের জীবিকা নির্বাহের জন্য নিবেদিত হলেন। তো এইভাবে হচ্ছে কিছু কিছু পটুয়া হচ্ছে এইটা চর্চা হচ্ছে তাদের বংশীয় পরম্পরা। যেমন সুধীর আচার্য, ওনার পরিবার হচ্ছে এই পট চর্চা করেছেন, বর্তমানে শম্ভু আচার্য করেন। তারপরে নিখিল দা নামে এক পটুয়া আছে। তা আমি হচ্ছে এই পটুয়ারা যেমন গাছের বিভিন্ন লতা পাতা, বিভিন্ন রকম ফুলের রং দিয়ে প্রাকৃতিকভাবে ওনারা হচ্ছে রং বানাতেন এবং নিজেরাই কাপড় বানিয়ে পট আঁকতেন। এভাবেই হচ্ছে পটচর্চা অব্যাহত থাকতো। যেমন বিভিন্ন দেশে হচ্ছে বিভিন্ন রকম পটুয়ারা বিভিন্ন নামে পট চর্চা করেছেন। আমাদের যেমন গাজীর পট, বেহুলা লক্ষিন্দর, ময়মনসিংহ গীতিকা, নানান রকম লোকগাথার পট হচ্ছে আমাদের এই বাংলায় ব্যাপক সমাদৃত। যেমন কলকাতার পটুয়ারা হচ্ছে ধর্মীয় পটটাকে বেশি করে ওনারা আঁকতেন। তা আমি ভেবেছি যে আমি যে পট আঁকবো হচ্ছে সেটা হচ্ছে সম্প্রীতির পট, যেটা হচ্ছে সকল ধর্ম নির্বিশেষে, যাতে গণমানুষের, যাকে বলে একজন কৃষকের জীবন, কেননা কৃষকটা হচ্ছে আমাদের প্রাণ। কেননা ওনারা যে বীজটা বপন করেন সেটা খেয়ে আমরা বেঁচে আছি। এই কৃষকের লাইফস্টাইল নিয়ে পটগুলো আঁকি। বৈশাখের সময় হচ্ছে আমি প্রায় ২০ বছর ধরে চারুকলা অনুষদে পট আঁকি, চর্চা করি, ভলান্টিয়ারি করি। এইভাবেই হচ্ছে এইবার হচ্ছে চারুকলা কর্তৃপক্ষ আমাকে বললো যে একটা বড় পট আঁকতে। আমি পটুয়ার সন্তান না, কিন্তু আমার নেশা পেশা হচ্ছে পটচিত্র। তো এইভাবে হচ্ছে যেমন আমাদের বেহুলা লক্ষিন্দর গল্প, বনবিবি, গাজী কালু চম্পাবতী, ময়মনসিংহ গীতিকা, পরিবেশ প্রকৃতি সবুজ, এগুলো না আমার পটচিত্রে চলে এসেছে। এবং হচ্ছে আমাদের হচ্ছে আকবর আমল থেকে বাংলা সন শুরু হয়েছে। এই আকবরের জীবনের ওনার যে আমাদের ঐতিহ্যবাহী যে উৎসবগুলো, এই উৎসবগুলোতে উনি হচ্ছে পৃষ্ঠপোষকতা করেন। তারপরে পর্যায়ক্রমে আমাদের গ্রামীণ পরিবেশে এই লোক ঐতিহ্যগুলো নিয়েই চর্চা হয়ে থাকে। যেমন আমার মা নকশিকাঁথা করতেন এবং এই উপলক্ষেই হচ্ছে নানান রকম গ্রামীণ পরিবেশে আমাদের যে টেপা পুতুল, তারপর নানান রকম শখের হাড়ি, এই পটগুলো হচ্ছে বিভিন্নভাবেই শিল্পীরা পটুয়ারা চর্চা করেন। তো বৈশাখ উপলক্ষে চারুকলা দেয়াল, তারপর হচ্ছে জয়নুল স্কুল, এভাবে হচ্ছে নানান রকমভাবে এক এক বছর এক একভাবে লোক ঐতিহ্যগুলো ওনারা উপস্থাপন করেন। এবারের পটচিত্রটা হবে হচ্ছে আপনার ১০০ ফিট। যেমন গাজী কালু চম্পাবতী, বেহুলা লক্ষিন্দর, তারপরে আকবর নামে পট। আর হচ্ছে আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের প্রজন্ম, আমরা বাংলাদেশি, বাঙালি, বিশ্বে যে প্রান্তে আছি, এই বৈশাখটাকে আমরা আন্তর্জাতিকভাবে সেলিব্রেট করার জন্য যে যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আমরা চাই বিশ্ব শান্তি। শিল্পীর সার্থকতা, এটা আমি বলবো যে আমার হচ্ছে আমি সার্থকতাটা বুঝি না, কেন আমি চাই আমি কাজ করে চাই আর সময়ের কথা বলবে। কেন কবি, শিল্পী, সাহিত্যিকটা ১০০ বছর অ্যাডভান্স থাকে, সময় তাদের বুঝে না। যেমন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের লালন সাঁইজি, পল্লী গান, ভাটিয়ালি গান, এই যে পটচিত্রগুলো, এগুলো আরও সময় লাগবে তরুণ প্রজন্মকে নতুনভাবে তুলে ধরার জন্য আমরা স্ব ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। তো নিঃসন্দেহে আমার হচ্ছে ৪ দিন ধরে আমার ঘুম নেই, কেননা এটা হচ্ছে এই পটটা হচ্ছে আমার বাংলার সংস্কৃতি, আমার বাংলাদেশ এবং আমাদের বাংলাদেশকে সারা বিশ্বে তুলে ধরার জন্য আমি দিন রাত, এবং আমার শিল্পী যারা আছেন তারা হচ্ছে খুব পরিশ্রম করছে। এবং হচ্ছে আমি মনে করি এটা ১০০ ফিট পট অবশ্যই এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ
বাংলাদেশের জন্য এবং আমার জন্য, আমাদের শিল্পীদের জন্য। এবং আমরা চাই যে সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, গাজা, তারপর হচ্ছে ইউক্রেন, রাশিয়া, বিভিন্ন দেশে যুদ্ধ হচ্ছে, আমরা চাই এই যে শিশু কিশোররা মারা যাচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে মা বোনরা, আমাদের মেসেজটাই হচ্ছে বৈষম্য দূর হোক এবং হচ্ছে পৃথিবীতে যারাই এসেছেন যাতে এই যুদ্ধ থামাতে হবে এবং আমাদের বেঁচে থাকার জন্য আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হবে। এইভাবেই হচ্ছে এই পথটা। এবং আমাদের যে মুক্তিযুদ্ধ, আমরা যে দেশ স্বাধীন, আমরা যে আজকে কথা বলতে পারতেছি, আমাদের একটা দেশ আছে, এই যে লাল সবুজ পতাকা আছে, আমাদের যে মুক্তিযোদ্ধারা এবং আমাদের যে দেশপ্রেমিক যারা জীবন দিয়েছেন ওনাদের উৎসর্গ করেও একটা পথ হবে। এবং হচ্ছে এই যে বৈষম্যগুলোর কারণেই কিন্তু আজকে আমাদের ছাত্র জনতা মিলেই হচ্ছে আমার অধিকার, আমার ন্যায্য অধিকার আদায়ের জন্য যে ছাত্র জনতা থেকে শুরু করে শিশু কিশোর এবং তরুণ তরুণী এবং এনারা যে জীবন দিলেন এই আমাদের অধিকারের জন্য। আমরা বাংলাদেশি সবসময় অধিকারের জন্য বছরের পর বছর হচ্ছে সংগ্রাম করে যাই। হ্যাঁ, সেই অধিকার নিয়ে যে আমাদের যে বিপ্লব, এই বিপ্লব নামে একটা পথ থাকবে, এইভাবে হচ্ছে ওটার নাম হচ্ছে বাংলাদেশ।